দর্শক, ডাকসু ভোটের সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যাম্পাস এলাকায়। শুরুতে যাব আলামিনের কাছে। আলামিন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? হাইবা 4টার সময় শেষ হয়েছে ভোট গ্রহণ। এখনও গণনা যেই প্রক্রিয়াটি সেটি শুরু হয়নি। এখন যেটি চলছে যে গণনার পূর্ব মুহূর্তের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটি নিচ্ছেন যারা নির্বাচনের ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা। কার্জন হল কেন্দ্রে সায়েন্স ফ্যাকাল্টির যে 3টি হল রয়েছে, শহীদুল্লাহ হল, ফজলুল হক হল এবং অমর একুশে হল, এই 3টি হলের শিক্ষার্থীরা ভোটাররা ভোট দিয়েছেন। 5,000-এর অধিক ভোটার সংখ্যা, ভোট কাস্ট হয়েছে 3টি হল মিলে 81%। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তারা ভেতরে অবশ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ যেই জায়গাটিতে করা হবে মেশিন রিডেবল সিস্টেমে। তবে তারা ভেতরে কাউকে না রাখলেও, সাংবাদিকদের প্রবেশ করতে না দিলেও বাইরে কিন্তু একটি এলইডি স্ক্রিন রাখা হয়েছে যেখানে ভেতরকার যেই পরিবেশ সেটি সব সময় দেখানো হবে। অর্থাৎ গণনার পুরো প্রক্রিয়াটি বাইরে যারা রয়েছেন সবাই দেখতে পাবেন। গণনার জন্য প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে এই প্রতিটি কেন্দ্রে। এর মূল কারণটি হচ্ছে ভোট গ্রহণের জন্য যেই ব্যালট পেপার ছিল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের জন্য মোট ব্যালট পেপার ছিল 6টি, অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্য 5টি এবং হল সংসদের জন্য 1টি। অর্থাৎ এই কেন্দ্রে যদি 4,000 ভোটও কাস্ট হয়ে থাকে তাহলে মোট ব্যালট পেপারের সংখ্যা কিন্তু দাঁড়াচ্ছে 424,000 ব্যালট। তো এই 24,000 ব্যালট পেপার গণনা করতে যেটি বলেছেন যে প্রতি ঘন্টায় 4,000-এর মতো ব্যালট পেপার গণনা করা সম্ভব এই মেশিন রিডেবল পদ্ধতিতে। তো সেই হিসেবে 6 ঘন্টার মতো সময় লেগে যাবে প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল পেতে। হল সংসদের ফলাফলটি প্রতিটি কেন্দ্র থেকে ঘোষণা করে দেয়া হবে এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল কেন্দ্রভিত্তিক ঘোষণা করা হবে এবং সেই ফলাফলটি সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেখানেই 18টি হলের যে মোট ভোট রয়েছে সেই ভোট যোগ করে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবেন। আমরা দেখছি যে এলইডি স্ক্রিনে এরই মধ্যে ভেতরকার যে পরিবেশ সেটি ফুটে উঠেছে। সকল শিক্ষার্থী কিংবা যারা প্রার্থী রয়েছেন তারা এলইডি স্ক্রিনের সামনে জড়ো হচ্ছেন। অর্থাৎ বলা যাচ্ছে যে ভেতরে যে ভোট গণনার কার্যক্রম সেটি এখন শুরু হয়ে গেছে এবং সেই কার্যক্রমটি সরাসরি স্বচ্ছতার জন্য এবং জবাবদিহিতার জন্য সরাসরি শিক্ষার্থীদের সামনে এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে। আমরা চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য যেটি বলছিলাম যে লম্বা সময় অপেক্ষা করতেই হবে, কারণ এতগুলো ব্যালট পেপার, প্রায় একটি কেন্দ্রেই 24,000-এর মতো ব্যালট পেপার। তো সেই সময় পর্যন্ত আসলে অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই। ততক্ষণ পর্যন্ত প্রার্থীরা কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন সবাই অপেক্ষায় আছেন। আমরা অপেক্ষা আছি চূড়ান্ত ফলাফল জানার জন্য। হাইবা, আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য কার্জন হল থেকে। আমাদের আরেক সহকর্মী অরণ্য গফুর রয়েছেন সিনেট ভবনের সামনে। সিনেট ভবন যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি তো 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা অরণ্য গফুরের কাছে জেনে নেব। অরণ্য গফুর। অরণ্য গফুর শুনতে পাচ্ছেন? হাবিবা, সিনেট ভবনে কিন্তু এই মাত্র ভোট গণনা শুরু হলো। আপনি দেখতে পাচ্ছেন যে সাইড স্ক্রিনে তারা আমাদেরকে ভোট গণনা দেখাচ্ছেন এবং কেন্দ্রের মধ্যে ভোট গণনার স্থানে কোনো মিডিয়াকে কিন্তু এখানে তারা অনুমতি দেননি। কেন্দ্রের মধ্যে শুধুমাত্র পোলিং এজেন্টরা রয়েছেন এবং তারাই মূলত ওইটি পর্যবেক্ষণ করবেন ভোট গণনাটা। তো হাবিবা, এখানে মূলত মহসিন হল, বিজয় 71 হল সহ আশেপাশের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর ভোট গণনা হয়েছে এবং আমরা যতটা জানতে পেরেছি, শুনেছি, সেটা হলো যে বিজয় 71 হলে 85% এবং মহসিন হলে 83% ভোট গণনা কিন্তু ভোট পড়েছে।
এবং এছাড়া অন্য হলগুলোতেও আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 80 থেকে 83-82 এরকমই কিন্তু ভোট পড়েছে বলেন রিটার্নিং কর্মকর্তাগণ জানিয়েছেন। অর্থাৎ প্রায় 80% বেশি ভোট পড়েছে এবারে ডাকসু নির্বাচনে। এবং আমরা দেখেছি যে এবারের ডাকসু নির্বাচনে কিন্তু গতবার বা সর্বশেষ 6 বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের যে কিছুটা সহিংসতা দেখা গিয়েছিল বা ভোট কেন্দ্র দখলের যে প্রবণতা দেখা গিয়েছিল, এবারে কিন্তু তেমন কোনো ঘটনা আমরা দেখিনি। এছাড়া তেমন কোনো অতীতের যে ইতিহাসগুলো দেখা ডাকসু মানে রক্তপাতের যে ব্যাপারটি ছিল, এবার তেমন কোনো ঘটনাও কিন্তু ঘটেনি। অর্থাৎ ইতিহাসের অন্যতম শান্ত একটি ডাকসু নির্বাচন বলা যায়। তো আমরা একটু জানবো, আমাদের ATN নিউজের একজন সিনিয়র রিপোর্টার, উনি সকাল থেকে ছিলেন মূলত, তিনি আসলে আমরা একটু জানবো যে ফেরদৌস রহমান, আপনি আসলে আমাদের একটু জানাবেন যে আসলে আপনি যে সারাদিন দেখলেন পরিবেশটা কেমন ছিল? আসলে ব্যাপারটা হচ্ছে যে পরিবেশটা বলতে কি একটা ভোটের পরিবেশ যেমন হওয়া দরকার, ভোটারদের ব্যাপক উৎসাহ, প্রার্থীদের মধ্যে একে অন্যের পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু যেটি হয়েছে যে সেটি হলো কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, অর্থাৎ যে একেবারে ঢালাও অভিযোগ করছে কিন্তু সেটা নিয়ে বিশৃঙ্খলা করা, সেটা নিয়ে একটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, সেরকম কোনো কিছু আমরা দেখিনি। যদিও বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি সম্ভাবনা থাকে যে বিভিন্ন রকম সংঘাত হতে পারে, সংঘর্ষ হতে পারে, কিন্তু আমরা দেখলাম যে সেটার বাইরে খুবই সুন্দর একটা ভোট গ্রহণ। সেখানে ভোটারদের তুঙ্গে আগ্রহ ছিল, প্রার্থীদের তুঙ্গে আগ্রহ ছিল, একজন আরেকজনের বিপক্ষে পক্ষে বিভিন্নভাবে তারা অভিযোগ করেছেন, কিন্তু সেগুলো শুধুমাত্র কথার মারপ্যাচের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু অন্য কোনো ঘটনা এখানে ঘটেনি। আর একটা ব্যাপার হলো, আপনি জানেন যে আমাদের একটা প্রবণতা রয়েছে এতদিন ধরে, যেন ভোটই তো ছিল না 17 বছর, কিন্তু 17 বছর পর একটা ভোট হচ্ছে, ব্যালটের ভোট, উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। কিন্তু আরেকটা প্রবণতা আছে, সেটা আমরা হয়তো ফলাফলের পরে দেখবো, যে আমরা যখন ফলাফল পক্ষে যায় না তখন আমরা বলি যে ভোটে কারচুপি হয়েছে, ভোট সঠিক হয়নি। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেহেতু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এটি, তারা সুচিন্তিতভাবে তাদের রায় দিয়েছেন, সারাদিন তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, এবং সেক্ষেত্রেও তারা একটা সুন্দর সংস্কৃতির তারা অবতারণা করবেন, যে ভোটের ফলাফল যাই হোক সেটি তারা মেনে নেবেন, এবং শেষ পর্যন্ত যারা নির্বাচিত হবেন তারা আসলে শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন। আমি আশা করি যে সেই যে ধারাটা সেটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হবে, এবং এটা বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয় করে আসছে। ধন্যবাদ ফেরদৌস রহমান। দর্শক শুনছিলেন যে নির্বাচনের যে পরিবেশ থাকে এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ থাকে, সেই পরিবেশের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় কিন্তু সন্তোষজনক একটি পরিবেশই ছিল ভোট কেন্দ্রগুলোতে। তেমনটাই কিন্তু সাংবাদিকরা, যেখানে কর্মরত সাংবাদিকরা বলছেন। এবং ভোট গণনা শুরু হয়েছে, ভোট গণনার শেষে আসলে জানা যাবে যে কে বিজয়ী হচ্ছেন, কে পরাজিত হচ্ছেন। এবং এতক্ষণ পর্যন্ত পরিবেশ কিন্তু সুষ্ঠু রয়েছে, এবং ভোট গণনার ক্ষেত্রেও কিন্তু যথাযথ নিয়মকানুন মেনটেন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো বাকি জিনিসগুলো আমরা আসলে পরবর্তীতে জানাতে পারবো। হাবিবা, জি, আপনাদেরকে ধন্যবাদ আলামিন এবং অরণ্য।